পরপরই আপনারা এটা বিদ্যুৎটা টানবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দেশবাসী কেমন আছেন? তো আমি আজকে এমন এক জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে আমাদের ফুটানি বাজার বিদ্যুৎ কেন্দ্রে। তো আসলে আমরা একটু এখানকার যারা অফিস স্টাফ তাদের সাথে আমরা কথা বলবো। তো মূলত এই বিদ্যুৎ বিষয় নিয়ে। তো আসসালামু আলাইকুম ভাই, তো কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি ভালো আছি ইনশাল্লাহ। তো আমি যে কারণে আসলে আপনার এখানে আসছি সেটা হচ্ছে এই যে আমাদের যে বিদ্যুতের যে লোডশেডিং, বৃষ্টি হওয়ার কারণে আপনারা বিদ্যুৎটা ঘন ঘন টান দেন। তো আসলে এই ঘন টান দেওয়ার কারণে আপনার যে গ্রাহক বা যারা আসলে বিদ্যুৎ ব্যবহার করে তারা যে ভুল চিন্তাধারা এবং নেগেটিভ ভাবে আপনাদেরকে মন্তব্য করে তারা আসলে হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো গ্রাহক আপনাদের বকাবাজ্য করে। তো আসলে এটাতে আপনি কি জানাবেন ভাই? আপনারা অফিস স্টাফ এখানে আছেন, তো এটা যদি একটু খুলে বলতেন তাহলে আপনার গ্রাহক বুঝতো আসলে কেন এটা আপনারা করেন বা কি জন্য এটা হয়। আচ্ছা, মোট কথা হলো বিদ্যুৎটা কিন্তু আসতেছে আমাদের পলার বাড়ি থেকে, মেইন লাইনটা। এই ঝড় বৃষ্টি হলে মেইন লাইনটার মধ্যে মনে করেন যে পলার বাড়ি থেকে এখানকার দূরত্ব 10-12 কিলোমিটার হবে। ঝড় বৃষ্টি হলে এই 10-12 কিলোমিটার মধ্যে এই লাইন, আমাদের যে পল্লী বিদ্যুতের যে লাইনটা, হলো মাঠ দিয়ে আসছে, গাছপালার পাশ দিয়ে চলে এসেছে। একটু ঝড় বৃষ্টি হলে দেখবেন যে আমাদের যে ইউক্লিপটাস যে গাছগুলো আছে, এগুলো গাছ ডাল পরে যদি থাকে সেক্ষেত্রে লাইনটা চালু হয় না। যেমন ঈদের আগের দিন ওই যে রাত 11টার পর ঝড় হলো, হওয়ার পর যে ঝড় বজ্রপাতে আমাদের যে ইনসুলেটর গুলো আছে, ইনসুলেটর গুলো ফেটে যায়, কিন্তু সিনেমাটির যে ইনসুলেটর গুলো ফেটে যায়। তো এই ক্ষেত্রে হয় কি, লাইন ওখান থেকে চালু করে লাইনটা চালু হয় না। আর এখানে যে বিদ্যুৎ যদি না আসে তাহলে আমরা বিদ্যুৎ দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের লাইনটা সেই পলার বাড়ি থেকে সম্পূর্ণটা চেকিং করে আসা লাগে। আসার পর আপনাদের বাড়ির যে লাইনগুলো গেছে, যেখান থেকে মাঠ দিয়ে গেছে, বাজারের নিচ দিয়ে গেছে, মানুষের ঘরের উপর দিয়ে গেছে, এই লাইনগুলো আবার সিঁড়ে টিড়ে পড়ছে কিনা কারো ঘরের উপর, আমরা যদি লাইনগুলো চেক না করে চালু করি, সেই ক্ষেত্রে তো মনে করেন যে এটা আপনি ঘরের মধ্যে আছে টিনের ঘর বিদ্যুৎ দিতে হবে, লোকজন থাকলে লোকজন নেওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমাদের লাইনগুলা পোল টু পোল চেক করে ঠিক আছে কিনা তারপর লাইনগুলো সাপ্লাই দেওয়া লাগে, যার জন্য আমাদের দেরি হয়। মূলত কোনো লোডশেডিং নাই, এই ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের লাইনগুলো চালু করতে দেরি হচ্ছে। আরেকটা যদি প্রশ্নের যদি ভাইয়া, সেটা হচ্ছে এই যে গরমের ভিতর যেটা আমরা দেখি, মানে একটু পরপরই আপনারা এটা বিদ্যুৎটা টান দেন। আসলে এইটা গরমের ভিতর কি কারণে এটা করেন, এটা যদি একটু খুলে বলেন। গরমের ভিতর মনে করেন যে আপনার সবগুলো যতগুলো ফ্যান আছে সবগুলো চালু হয়, সেই ক্ষেত্রে যে সাব স্টেশন আছে একবারে সবগুলো লাইন চালু করা হয় না আর কি। যদিও বরাদ্দ লোড কম থাকে, বরাদ্দ কম থাকে, বিদ্যুতের যে উৎপাদন হয় সেখান থেকে টিভিতে দেখেন যে বিদ্যুতের বরাদ্দ কম, লোডশেডিং দেখেন। বিদ্যুৎ মন্ত্রী বলতে ঢাকায় আগে লোডশেডিং হবে, এখানে সেখানে হবে, আগে মানে শহরের মধ্যে আগে লোডশেডিং হবে। ওখান থেকে যে বরাদ্দ দেয় সেই বরাদ্দ অনুযায়ী আমরা চালাতে চেষ্টা করি। এখান থেকে আমাদের নিজস্ব ভাবে পাবলিক মনে করে যায় যে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, টান দিচ্ছে, নামাজের সময় বিদ্যুৎ বন্ধ করে, হিন্দু লোক থাকে কিনা, আসলে আমাদের বিদ্যুৎ বন্ধ করে লাভটা কি? কোনো কিন্তু লাভ নাই। তো আসলে মূলত আপনারা যেটা এই ভাইদেরকে যারা আসলে বকাবাজ্য করেন, আসলে এই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য আজকে আমার এখানে আসা। তো আসলে এই ভাইয়েরা কিন্তু নিরীহ, তারা আসলে যেভাবে মনিটাইজেশন করার দরকার, যেভাবে মানে তাদেরকে বলা আছে আর কি, সেভাবে তারা আসলে এই কার্যক্রমগুলো চালায়। তো আমরা যারা গ্রাহক আছি তারা শুধুই ভুল বুঝে তাদের যে বকাবাজ্যগুলো করি, তারাও একজন মায়ের সন্তান, আমরাও একজন মায়ের সন্তান, আসলে এইভাবে বলাটা ঠিক না। তো প্রিয় দেশবাসী, আসলে সবার কাছে আমি অনুরোধের সাথে জানাবো, আসলে তাদের এখানে কোনো মানে নিজের থেকে যে নিজের গাফিলতি থেকে বা নিজের ইচ্ছাকৃত ভাবে যে এই বিদ্যুৎটা মানে তারা বন্ধ করে, এইরকম কিছু না। তো তাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। তারা আমাদের জন্য ভালো কাজ করে, সর্বক্ষণ তারা আমাদের সেবা দিচ্ছে। আমরা এই মানুষগুলোর জন্য শুধু দোয়াই কাম্য করতে পারি, কোনো নেগেটিভ কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক তাদের জন্য এই কাজে আরো যেন ইনশাল্লাহ ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, তাদের জন্য দোয়া থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।